আচ্ছা, আজকের যেই জুম লিংকে আপনারা ঢুকবেন টাস্ক করার জন্য, সেই জুম লিংকটা একটু চেঞ্জ হয়েছে। সো আমি আপডেটেড জুম লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এলএমএস থেকে ক্লিক করলে ঢুকতে পারবেন। বাট কেউ যদি প্রিভিয়াস জুম লিংক কোথাও কপি করে থাকেন তাহলে সমস্যা। বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, এবারে চলেন আমরা আজকে ইয়েতে যাই। তার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন ছিল, আপনাদের থিওরি কোর্সে কতটুকু কভার করা হয়েছে? স্যার কেমএপ পর্যন্ত, কেমএপ এর পরীক্ষা হয়েছে লাস্ট ক্লাস। কি বললেন? স্যার আমাদের কেমএপ পর্যন্ত পড়ানো হয়েছে, ও লাস্ট ক্লাস কেমএপ এর এক্সাম নেওয়া হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। লেটস সি দিস। তাহলে তো আসলে আমি জানি না, ল্যাবটা কিন্তু আপনাদের সেক্ষেত্রে অনেক মানে আগে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। জি স্যার। অ্যাকচুয়ালি কিছু করারও নেই, কারণ আমার ল্যাবে তো টপিকগুলো শেষ করতে হবে। সো এই আর কি। আচ্ছা চলেন আমরা আজকে দেখবো সিকোয়েন্স রিকগনিশন। আমি কি রেকর্ডিং অন করেছি? ইয়েস স্যার। রেকর্ডিং অন করা আছে। হ্যাঁ, তো আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে এই লেকচারটা দেখবেন, কারণ টাস্কটা অনেক ইজি যদি আপনারা বুঝতে পারেন। সিকোয়েন্স রিকগনিশনের যে কাজটা সেটা হলো এরকম, যে আমি ইনপুটের মধ্যে আপনাকে বললাম যে এরকম কোনো কিছু আছে কিনা খুঁজে বের করেন। মানে আপনাকে জাস্ট একটা সিকোয়েন্স বা একটা প্যাটার্ন দিয়ে আমি বললাম যে আপনি এই সিকোয়েন্সটা খুঁজে বের করেন। যেমন ধরেন আপনাকে আমি বললাম 1001 আছে কিনা খুঁজে বের করেন, এটা হলো আমার ইনপুট। ওকে, তো আপনি যদি খুঁজে বের করতে চান তাহলে আপনি কি করবেন? একটা একটা করে লেটার পড়বেন। ইয়েস অর নো? ইয়েস স্যার। যেমন ধরেন এখানে 1 আছে, 0 আছে, এই এই দুইটা লেটার আপনি মিল পাইছে, আপনি আশা করতেছেন যে এরপরটা 0 হইলে কি করবে? আমার লেটার মিলবে। তারপরটা 1 হইলে কি হবে? আমার লেটার মিলবে। কিন্তু যখনই আপনি দেখতেছেন যে প্রথম দুইটা মিলার পরে তৃতীয়টাতে আবার অমিল পাইছে, তখনই কি আপনি আপনার ওই কম্বিনেশনটা রিজেক্ট করতেছেন না? আবার নতুন করে কম্বিনেশন খুঁজতেছেন। এটা কি আমি সবাইকে বুঝাইতে পারলাম? না স্যার, বুঝিনি স্যার। জি স্যার। আমি বুঝিনি, বিষয়টাই বুঝিনি স্যার। আমি বুঝিনি, কি বললেন আপনি? আমি বুঝিনি স্যার। আচ্ছা, আমি যদি আপনাকে এরকম একটা ইনপুট লাইন দিয়ে বলি যে 1001 খুঁজতে, আপনি কিভাবে খুঁজবেন? স্যার 1 এর পরেই তো 1001। আমি আপনাকে সেভাবে বলিনি, আপনি জিনিসটা খুঁজবেন কিভাবে। আপনি এখান থেকে পড়া শুরু করবেন। প্রথমে আপনি একটা 1 পাইছেন, রাইট? তার মানে এটা কি 1 এর সাথে মিলছে না? জি স্যার। তাহলে আপনি খুঁজবেন কি আপনার নেক্সট লেটারটা কি হবে? 0। পরের লেটারটা কি 0? না। তাহলে আপনার মিলে নাই। তাহলে আপনি প্রথমটা বাদ দিয়ে পরেরটা থেকে ট্রাই করবেন যে এটা কি 1, তাইলে 1 এর সাথে মিলছে। পরেরটা কি 0? না। না, তাইলে আবার মিলে নাই, আবার বাদ দিবেন। আবার আপনি দেখলেন কি যে 1 কি 1 এর সাথে মিলছে? মিলছে। হ্যাঁ। পরেরটা কি এই যে 0 এর সাথে মিলছে? জি মিলছে। স্যার। তারপরটা কি আবার 0 এর সাথে মিলছে? জি মিলছে। স্যার। এরপরটা কি আবার 1 এর সাথে মিলছে? জি মিলছে। স্যার। তাহলে আপনি কি করছেন? এই পেয়ারটাকে নিয়ে নিছি। আপনি এই সিকোয়েন্সটা ডিটেক্ট করতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর ধরেন আপনি আবার সিকোয়েন্স ডিটেক্ট করতে যাচ্ছেন, আপনার কি 1 এর সাথে মিলছে? না। কেন জি মিলবে না? মিলছে স্যার, মিলছে। মিলছে। 0 কি 0 এর সাথে মিলছে? জি স্যার। মিলেছে। এরপরে 1 আর আমার এক্সপেক্টেড কত ছিল? 0। তাহলে কি মিলছে? না স্যার। তাহলে আমি কেটে দিব। কেটে দিয়ে আমি যে কাজটা করব, সবাই যে ভুলটা করে এর পরেরটার সাথে কম্পেয়ার করা শুরু করব। পরেরটা না, আপনি এখান থেকেই দেখবেন যে এক্সিস্টিং কারোর সাথে, কারণ এটাকে যদি আমি আবার 1 ধরি তাইলে কি হচ্ছে? আমি পরে আরেকটা সিকোয়েন্স পাচ্ছি না? জি। তো এভাবে আমরা কি করব? মেলানো স্যার শুরু করব। এক্সিস্টিংটা কি বুঝলাম না। আচ্ছা, এখন ধরেন আমি আবার দেখাচ্ছি। আমার এক্সপেক্টেড ইয়ে কি? 1001। জি স্যার। এই 1 এর সাথে 1 মিলছে? জি। এই 0 এর জি সাথে 0 মিলছে? জি। তারপরে কি 1 এর সাথে 0 মিলছে? না। নো স্যার। আচ্ছা, তার মানে আমার মিলে নাই। তাহলে আমি এর পরের কম্পারিজন কোত্থেকে করা শুরু করব? এখান থেকে না? স্যার 1 থেকে করব স্যার, যেহেতু মিলে নাই। আচ্ছা, না, সবাই যে ভুলটা করে, আমি আপনাদের ভুলটা বলি। ভুলটা হইলো আপনি এখান থেকে গোনা শুরু করছেন, এটাকে ফার্স্ট পজিশন ধরে গোনা শুরু করছেন না? এটুক পর্যন্ত মিলছে, এখানে যায় মিলে নাই, তাই তো?
এটাকে ফার্স্ট পজিশন মানে এটার ইকুইভ্যালেন্ট ধরে গণনা শুরু করছেন না? ইয়েস স্যার। তারপরে আপনার কি হয়েছে এই পর্যন্ত এখান যে মিলে নাই, তাহলে আপনি আবার মিলানো শুরু করবেন কোত্থেকে? এখান থেকে নাকি এখান থেকে নাকি এখান থেকে? স্যার যেখানে শেষ করছি ওখান থেকে। না না না, যেখানে শেষ করছি সেখান থেকে না, তার আমরা যেটাকে ফার্স্ট সিকোয়েন্স দিই তার পরেরটা থেকে। আপনি এটাকে প্রথমে কি ধরছেন, 1 ধরছেন না, ফার্স্ট সিকোয়েন্স ধরছেন না? তাহলে এরপর আপনি কি করতে হবে, একে ফার্স্ট সিকোয়েন্স ধরে আপনার গণনা শুরু করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন, এনিবডি? মানে ফার্স্ট সিকোয়েন্সের পরেরটাকে ধরবো স্যার সবসময়। হ্যাঁ সবসময় ওটাকে এরপরে আপনি ফার্স্ট সিকোয়েন্স ধরে গণনা ট্রাই করবেন। 0 মানে কে 1 মানে সেকেন্ড সিকোয়েন্সটা পরে ফার্স্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন 0 কে 1 এর সাথে মিলছে না। না, না স্যার। তাইলে এটাও ক্যান্সেল। তারপর আমি এর সাথে মিলানো ট্রাই করব। 1 কি 1 এর সাথে মিলছে? হ্যাঁ মিলছে। 0 কি 0 এর সাথে মিলছে? মিলছে। 0 কি 0 এর সাথে মিলছে? মিলছে। 1 কি 1 এর সাথে মিলছে? মিলছে। যখনই মিলছে তার মানে কি আমি একটা সিকোয়েন্স পাইছি। এটাকে সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখেন আপনার সিকোয়েন্স রিকগনাইজারটা এমন একটা জিনিস হবে যাকে আপনি একটা একটা করে বিট দিতে থাকবেন। ও ঠিক যখনই ওর এক্সপেক্টেড প্যাটার্ন পাইছে তখনই শুধুমাত্র আউটপুট কি দিবে, 1 দিবে। এছাড়া সবসময় কি ওর আউটপুট 0 থাকবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন? ইয়েস বুঝতে পারছি। আচ্ছা ইটস ফাইন। এবারে আসেন আমরা একটু জিনিসটাকে আরেকটু অ্যাডভান্সলি দেখা ট্রাই করি। আমাদের টার্গেট প্যাটার্ন কোনটা? 1001। তার মানে কি আমার এখানে 4টা সংখ্যা স্যার প্রথমে, আউটপুটে এতগুলো জিরো কেন আসছে? কারণ হলো যতক্ষণ যদি ওর কোনো সিকোয়েন্স না মিলে সবসময় 0 থাকবে, যে সিকোয়েন্স মিলছে সে 1 হবে। কিন্তু স্যার ইনপুটে তো আপনার 1 1 1 থার্ড নাম্বার 1 এর ওই সিকোয়েন্সে তো মিলছে স্যার, ওইখানে 1 আসার কথা না? ও পুরোটা না মিলাইলে কেমনে আপনার 1 বলবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শুধুমাত্র যখন ও পুরোটা মিলাইতে পারছে তখন ও 1 বলবে, আদারওয়াইজ সবসময় 0 থাকবে। এটা কি সবাই বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এবার দেখেন আমি আমার যদি এটাকে 4টা স্টেপ ধরি, এটা হইলো যখন আমার প্রথম 1টা পাইছে, না না এটা তখনও কিছু পাইনি, ধরেন এটা 0 ছিল, আমি কিছু পাইনি। তারপর কি করছে, একটা 1 পাইছে, এটাকে স্টেট ডায়াগ্রাম বলে। তারপরে কি করছে, একটা 0 পাইছে, তাইলে কততে যাবে ও? 2 তে যাবে। তারপর আরেকটা 0 পাইছে, ও কততে গেছে? 3 তে গেছে। এখন হইলো এরপরে ও কি করবে বলেন? ওর আর কি লাগবে বলেন? আরেকটা 1 লাগবে না? ইয়েস স্যার। আচ্ছা স্যার আচ্ছা। এটা না বুঝতে পারতেছি। আমি বুঝাচ্ছি, স্যার এটা একটু আরেকবার এক্সপ্লেইন করলে ভালো হয়। একটু শান্ত হন, আমি বলতেছি, সমস্যা নেই। আমার কি মিলাইতে হবে বলেন তো? স্যার এখানে 1001 মিলাইতে হবে। হ্যাঁ 1001 মিলাইতে হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি, ও যখন আচ্ছা আপনি জাস্ট ও কি করবে, 4টা আলাদা আলাদা বিট এনকাউন্টার করবে না? জি স্যার। 2টা 3টা 4টা। সো ও যখন 00 তে ছিল, মানে এটা কি ওর ইনিশিয়াল স্টেট, আপনি মাত্র পড়া শুরু করছেন, আপনি জি, স্যার। কই আসছেন? এখানে আসছেন। এখানে আসার পর আপনি যদি 1 পান তাহলে আপনি কি বলবেন, যে আমার একটা বিট মিলে গেছে, তুমি সেকেন্ড বিটটা মিলাও, তা বলবেন না? জি স্যার। তারপরে কি করবে, সেকেন্ড বিট মিলাইতে যাবে। সেকেন্ড বিট কি যদি না মিলে, আচ্ছা এবার আপনি চিন্তা করেন আমি আপনাকে কিভাবে দেখাবো জিনিসটা। আচ্ছা এখানে এক্সাম্পলটা এখানে লিখি, 1 মিনিট, এটা তো এখানে লেখাটাও একটু ভয়ঙ্কর ব্যাপার। ওকে লেট মি টেক আ স্ন্যাপ এন্ড রাইট দিস। আমি আবার একটু পুরোটা মুছে বুঝি। আচ্ছা লেট কাম হিয়ার। আমাকে কি মিলাইতে হবে বলেন? 1001 মিলাইতে হবে। স্যার 1001। আচ্ছা ধরেন আমার ইনপুটটা এইরকম 001 10 ধরেন এরকম একটা ইনপুট। ওকে এখন আমি ওকে প্রথমে এই স্টেটে আমার এক্সপেক্টেড কি 1 পাইলে আমি ওকে কি বলবো? জি স্যার। সো 1 পাইলে সে নেক্সটে যাবে।
ওয়ান পাইলে সে নেক্সটে যাবে, ইয়েস অর নো? আচ্ছা, ওয়ান পাইলে সে যদি নেক্সটে যায় তাহলে ও কি করতেছে? ওয়ান পাইলে এখানে গেছে, এখন এখানে যাওয়ার স্যার। পরে ওর পসিবল ইনপুট কি হইতে পারে? ওয়াইটা জিরো পাইতে পারে অথবা কি পেতে পারে? 1। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন জিরো পাইলেও কি করবে? এর পরের স্টেপে যাবে। কেন পরের স্টেপে যাবে? কারণ আমার কাঙ্ক্ষিত কারণ মিলে গেছে, সিকোয়েন্স, কারণ প্রথম দুইটা মিট আপ হয়েছে। হ্যাঁ সিকোয়েন্স মিলতেছে। আর যদি ও জিরোর জায়গায় ওয়ান পায় তাহলে ও কি করবে? তাহলে দেখেন, আবার না না, এবার দেখেন জিরোর জায়গায় ওয়ান পাইলে ওর দুইটা উপায়, এক হলো প্রথম থেকে মিলানো শুরু করা, অথবা দুই এখানে থেকে যাওয়া। কেন আমি আপনাকে বলতেছি, আপনি যদি ধরেন এরকম ওয়ান ওয়ান পান, আপনার ওয়ান কি প্রথমটা মিলছে না, এখন আপনি কোন স্টেটে আছেন? এটাতে আছেন, তাই তো? টুতে। হ্যাঁ, এখন টু এ এসে আপনি আরেকটা কি পাইলেন? ওয়ান পাইলেন, তাই না? হ্যালো, ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, টুতে এসে যদি আপনি আরেকটা ওয়ান পান তাহলে আপনি সামনে যাবেন না, ভালো কথা। কিন্তু আরেকটা ওয়ান পাওয়ার মানে কি? ওয়ান কে মানে জিরো পাইলে আপনি সামনে যেতেন, মনে করতে যে আপনার সিকোয়েন্স ঠিকঠাক যাচ্ছে। জিরো না পাওয়া ওয়ান পাওয়ার মানে কি? এখান থেকে আরেকটা সিকোয়েন্স শুরু হইতে পারে না? জি স্যার, এটা হতে পারে জি স্যার। কোন সিকোয়েন্সের ইনিশিয়াল এটা। হ্যাঁ, এটা হয়তো আরেকটা সিকোয়েন্সের ওয়ান, প্রথমটা, ইয়েস অর নো? জি স্যার। সো সেই ক্ষেত্রে Yes, sir. আপনি কি করতে পারেন? এই স্টেটে থেকে যেতে পারেন না যে আমি প্রথমটা পেয়ে গেছি, এবারে নেক্সটে যদি আমি জিরো পাই তাহলে আমি সামনে যাব, তাহলে আমার কি হচ্ছে? Yes, কাজ sir. কমে যাচ্ছে। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। বাকিরা জাস্ট দুজন? জি স্যার। আচ্ছা, এবারে আসি, ও জিরো পাইলে কই যাচ্ছে? সে 0 পাইলে থার্ড স্টেপে যাচ্ছে। থার্ড স্টেপে যাচ্ছে। আচ্ছা, জিরো পাইলে ও থার্ড স্টেপে গেল, ধরে নিলাম জিনিসটা এরকম। এখন এখান থেকে ও জিরো পাওয়া মানে কি? ও ফোর্থ স্টেপে যাবে। জি স্যার। জি স্যার। কিন্তু জিরো না পায় যদি এখান থেকে ওয়ান পায়, তাইলে ও কি মনে করতে পারে যে এখান থেকে আরেকটা তাহলে সিকোয়েন্স, স্যার এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা ঠিক আছে। তো তাইলে ও আরেকটা সিকোয়েন্স শুরু দিলেও কই চলে যাবে? আগেরটা চলে যাবে। এটাকে পরের সিকোয়েন্সের প্রথমটা ধরে নিয়ে কি করবে? ও আগেরটা চলে যাবে। স্যার রিভার্স চলে যাবে। হ্যাঁ, আমি কেন বলতেছি আপনাকে, আমি বলি, জিনিসটা বোঝার জন্য আপনাকে এটা দেখতে হবে। আমি কি বলছি? আমি এটা মিলাইতে রিভার্স থাকবো, কেন যাবে? বলতেছি আমি এটা মিলাইতে থাকবো মিলাইতে থাকবো। ধরেন এটা ওয়ান পাইছি, ওয়ান পাইছি তো এখানে, রাইট? জি তাই স্যার। কি না? এখানে কি পাইছি? One. জিরো, জিরো। তাইলে কি আমার মিলছে? নো না স্যার। স্যার। তাহলে আমার কি করতে হবে? এটাকে আবার ওয়ান ধরে আমার কাজ শুরু করতে হবে, Yes, তাই কি sir. না? জি স্যার। জি স্যার। এখন তাহলে একটা জিনিস দেখেন, এই বিটটা আমাকে কয়বার চেক করতে হচ্ছে? স্যার 2 বার। দুইবার। মানে একবার আগে সিকোয়েন্সে জিরোর সাথে মিলাইতে চাইছি, মিলে নাই, তাইলে আবার পরের সিকোয়েন্সে কার সাথে মিলাইতে চাইছি? 1 এর সাথে। ওয়ানের সাথে মিলাইতে চাইছি। এখন তাতে সমস্যাটা কি হয় আমি আপনাদেরকে বলি। এখানে ধরেন এখানে মিলাইতে যাই, ধরেন 1001, এখন আমি ওয়ানের সাথে ওয়ান মিলাইছি, মিলছে? জিরোর সাথে জিরো মিলাইছি, মিলছে না? মিলছে কি মিলে নাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন তারপরে কি ওয়ানের সাথে জিরো মিলছে? না। তাহলে আমাকে কয় ঘর পিছিয়ে যাইতে হচ্ছে? আরেক ঘর পিছিয়ে যাই কি করতে হচ্ছে? আবার এটাকে কম্পেয়ার করে আসতে হবে না পরের সিকোয়েন্স মিলানোর জন্য? জি স্যার। এখন তাতে আমার কি হচ্ছে? এই জিনিসটা একটা ইনএফিশিয়েন্ট ওয়ে না? মানে কেন ইনএফিশিয়েন্ট আমি আপনাকে বলি। স্যার আমার টাইম লাগতেছে অনেক। হ্যাঁ, আপনার টাইম লাগতেছে অনেক, আপনি একবার ফেলিউর হলে আবার পিছনে যেতে হচ্ছে, একটু মিলে যদি আবার ফেলিউর আবার কি হচ্ছে? পিছনে যেতে হচ্ছে। তার চেয়ে বড় কথা, আপনার এই সিস্টেমটা রিয়েল টাইম আউটপুট দিচ্ছে না। রিয়েল টাইম আউটপুট কি? আমি ওকে বলছি দাও দাও দাও, নাও নাও নাও, আমার ওয়ান পাইলে তুমি ওয়ান দেখাবা, আমার ইনপুট পাওয়ার সাথে সাথে তুমি আউটপুট দেখাবা, আমার ইনপুট পাওয়ার সাথে সাথে তুমি কি করবা? আউটপুট দেখাবা। এখন কি জিনিসটা তা হচ্ছে? না স্যার। ও কি করতে হচ্ছে? প্রিভিয়াস বিট মেমোরির মধ্যে রেখে প্রিভিয়াস বিট খুঁজে আরেকবার আসতে হচ্ছে। ইয়েস স্যার, বুঝছি। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। এভরিবডি? বুঝেছি। আচ্ছা, এটা যদি দিলে একটু ভালো হয়। কোনটা আরেকবার বুঝাবো আমি? এই যে স্যার এখন যেটা বুঝে বলেছেন। আচ্ছা, আপনি একটু রেসপন্স করবেন। জি স্যার। আমি এখানে ওয়ান পাইছি না? পাইছি। জিরো পাইছি না? পাইছি। এখন জি স্যার। ওয়ান আর জিরো কি আমার মিলছে? জি স্যার। মিলছে? না স্যার এখন মিলে নাই স্যার।
তাহলে আমাকে কি করতে হবে, আবার পিছনে গিয়ে ওইখান থেকে আবার 1 থেকে মিলানো শুরু করতে হবে। আগে এটাকে প্রথম ধরছি, এখন এটাকে প্রথম ধরে আমার কি করতে হবে, এখান থেকে মিলানো শুরু করতে হবে না? স্যার নতুন সিকোয়েন্স শুরু করতে হবে স্যার। তাহলে আমার প্রত্যেকবার কি একবার না মিললে আরেকবার পিছনে যেতে হচ্ছে, না মিললে কয় ঘর পিছিয়ে যাচ্ছি, ধরেন এখানে যে মিললো না 4 নাম্বার ঘর যায়, তাহলে আমি কি করতে হচ্ছে, 2 ঘর পিছনে যেতে হচ্ছে না? এবার আমার সিকোয়েন্সটা যদি বড় হয় তাহলে আমার কয় ঘর পিছিয়ে যেতে হচ্ছে? জিনিসটা কি ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। তার চেয়ে বড় কথা, আমার আপনার এটা একটু মিউট করেন, যখন আপনি ইয়েস স্যার বললেন তখন একটু আনমিউট করেন। ওকে আমাদের ইয়েটা যেটা হচ্ছে, তার চেয়ে বড় কথা, আমার সিস্টেমটা কি হওয়ার কথা ছিল, রিয়েল টাইম, মানে ও ইনপুট নিবে সাথে সাথে ও বলে দিবে সিকোয়েন্স পাইছি কি পাইনি, পাইছি কি পাইনি। কিন্তু এখন কি হচ্ছে, ও সাথে সাথে না বলে ও আবার পিছনে যেতে হয়, ও আবার পিছনে যেতে হয়। তাহলে কি জিনিসটা রিয়েল টাইম থাকতেছে, আপনি ইনপুট দেওয়ার সাথে সাথে কি আউটপুট পাচ্ছেন? নো স্যার। তাহলে আপনাকে জিনিসটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এটা কি বুঝছেন? জি স্যার। এমন ভাবে করতে হবে যাতে ও কি করে, ইনপুট পাওয়ার সাথে সাথে ও কি করে, আউটপুট দিতে পারে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার এখন। আচ্ছা, Okay. এখন যদি বুঝে থাকেন তাহলে একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি 1001 মিলাইতে চাচ্ছি, এখানে 1টা মিলাইলাম, এটা কত হইলো? 1 1 এ মিলছে কি মিলে নাই? মিলছে স্যার। আচ্ছা, এখন কিন্তু সবার জন্যই বুঝাচ্ছি, আপনি যা বুঝেন না ওটা আগে বোঝানো হয়ে গেছে। এবার যা আছেন সবাই রেসপন্স করেন। 1 1 এ মিলছে কি মিলে নাই? Yes, sir. এখন 0 আর 1 এ কি মিলছে? না স্যার। আচ্ছা, কিন্তু আমি 1 পাওয়ার পরে আমার এখন কি করতে হবে, আবার এখান থেকে 1 করে মিলাইতে হবে না? ইয়েস স্যার। জি স্যার। কিন্তু আমি একটা জিনিস কি জানি, যে এখন যদি আমি 1 পাই তাহলে আমি কি এটাকে ফার্স্ট ঘর ধরে এর পরেরটাকে সেকেন্ড হিসেবে মিলানো শুরু করতে পারি? জি স্যার। জি স্যার। তাহলে কি আমার পিছনে যেতে হচ্ছে না, আমি 0 পাইলে বলবো যে তুমি সামনে যাও, আর যদি 0 না পাও, 1 পাও, তাহলে ধরে নাও যে এটাই প্রথম, তারপর তুমি পরেরটা থেকে সেকেন্ডটা খোঁজা শুরু করো। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। এখানে ঠিক এই কাজটাই হয়েছে, দেখেন। ওকে আমি বলছি, এক মিনিট, ওকে আমি বলছি যে হ্যাঁ তুমি কত মিলাও, 1001 মিলাও, ঠিক আছে? এখান থেকে দেখেন, তো তুমি 1 এর সাথে 1 মিলাইছো, বুঝতেছেন তো? এই 1 এর সাথে কি মিলাইছে, এ 1 মিলাইছে, তাইলে ও ইনিশিয়াল থেকে এখানে গেল, আমার তো তাতে কোনো বাধা নেই। বাধা কি আছে? নাই। এরপর আমি সেকেন্ডটা 0 সাথে মিলাইতে চাচ্ছি, কিন্তু ও কি 0 পাইছে? নো স্যার, 1 পেয়েছে। আচ্ছা, 1 পাইছে। তাইলে ওকে আমি বলতেছি যে তুমি 0 পাইলে সামনে যাও, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু 0 পাও না, তুমি 1 পাইছো, তার মানে প্রথম থেকে তো 1 পাইলে আমার এখানেই আসার কথা, তাই কি না? জি স্যার। তাহলে তুমি এটাকে কি করে নাও, প্রথম 1 ধরে আমার কাছেই থেকে যাও, তারপরে 0 পাইলে তুমি সামনে যাও। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। এভরিবডি? হ্যালো? ইয়েস স্যার। স্যার এটা বিটগুলোর ভিতরে 0 0 যে আছে আবার 0 1, তাহলে এখানে কোনটা কাউন্ট করতেছি আমরা দুইটা জিরোর মধ্যে? আরে বাবা, আচ্ছা দেখেন, আমি আপনাকে এইভাবে বলি, আপনি আমাকে প্রথমে বলেন আপনি কি বলছেন, এই যে ভিতরে 0001 এগুলো বলতেছেন, জি স্যার। এগুলো জাস্ট বাইনারি নাম্বার, আপনি এটাকে 0, এটাকে 1, এটাকে 2, এটাকে 3 ডাকেন, আপনারা কেউ কিছু বলবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। এটা কি বুঝছেন? জি আচ্ছা, স্যার। তাহলে আমরা এই 10 তে আমি কনফিউজ না করি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এতটুকু কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবারে দেখেন আমি উদাহরণটা আরেকবার দিয়ে আপনারা একটু বুঝে ট্রাই করেন। আমি এটা কি সিকোয়েন্স মিলাইতে চাচ্ছি, 1001 মিলাইতে চাচ্ছি না? ইয়েস স্যার। তো আমি ধরেন এটাকে আমি কি ধরে নিলাম, আমার এই 1 ধরে নিলাম, 1 1 এ মিলছে, মিললো, তাইলে আমি এখন কই থাকবো, 1 নাম্বার স্টেটে থাকবো। স্যার স্টেপ 2 স্যার। 2 তে না, এটা 1 অ্যাকচুয়ালি, 0 স্টেট, 1 স্টেট, আমি 1 স্টেটে থাকবো। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন 1 স্টেট থেকে আমি 0 পাইলে কই যেতাম, স্টেট 2 তে যেতাম, ঠিক আছে। আর কি স্যার 2 তে কারণ কি আমার মিলছে। কিন্তু এখন আমি কি পাইছি বলেন তো? 1। 1 পাইছি। 1 পাইলে আমার তো মিলে নাই, কিন্তু তাইলে আমি কি করতে পারি, রিসেট করে আবার
প্রথম থেকে শুরু করতে পারি, অথবা 2 আরেকটা জিনিস আমি প্রিভিয়াসলি রিমেম্বার করতে পারি যে এখানে একটা 1 পাইছি মানে কি, এটাকে আমি পরের সিকোয়েন্সের 1 ধরে নিতে পারি। তাইলে জি, আমাকে স্যার। কি করতে হচ্ছে না, এই জিনিসটাকে আবার পিছনে গিয়ে চেক করে আসতে হচ্ছে না। তার মানে এক কথা স্যার, আমরা যেখানে হয়তো একটা ব্যাক স্ল্যাপ যেতে পারি অথবা একটা শর্ত নিজের মনে রাখতে পারি, এরকম। হ্যাঁ, একটা শর্ত নিজে মনে রাখতে পারি যে হ্যাঁ, যদি আমি এটা 0 পাইতাম সামনে যেতাম, কিন্তু 0 না পাই 1 পাইছি, তার মানে কি এটা আমার পরের সিকোয়েন্সেরও 1 হইতে পারে। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস স্যার। তাহলে Yes, আমি sir. কি করব? তাইলে আমি যদি 1 পাই তাইলে আমি কি করব? ওই স্টেটে থেকে যাব, এটাকে আমি কি করব, পরের স্টেটের 1 হিসাবে কাউন্ট করে নেক্সট বিট চেক করা শুরু করব। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখনো নেক্সট বিট 0 পাইছে, তাইলে ও কই যাবে? 2 তে গেল। ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে নেক্সট বিট 0 পাইছে, ও কই যাবে? এরপরে 2 থেকে 3 তে যাবে। তো দুইটা জিরো না মিলে গেল। স্যার 2টা 0 মিলে এখন সে লাস্টেরটাতে যাচ্ছে। 2টা 0 মিলে যাওয়াই তো পরের স্টেটে যাবে। ও আপনি জাস্ট অ্যারোগুলো বুঝেন, 0 পাইলেও সামনে যাবে, 1 পাইলে পিছে যাবে, 1 পাইলে এখানে ঘুরে থাকবে, আপনি অ্যারোগুলো বুঝতেছেন না? সিম্পল হ্যাঁ, অ্যারো। আচ্ছা, তাহলে এই 0 পাই ও কই গেছে? সামনে গেছে, 3 তে গেছে। 3 তে গেছে। আচ্ছা, এখন কাহিনী যেটা হইলো যে এই ছবিটার মধ্যে একটা ভুল আছে। ভুলটা হইলো, দাঁড়ান আমি এই জিনিসটা এডিট করি। এডিটও করা যাচ্ছে না। ওকে, বাকিরা কি আমার ক্লাসে আছেন? জি স্যার। বুঝতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, ট্রাই করতেছি স্যার। শুধু ট্রাই করতেছেন কেন? মানে আমি জানি না, আমি কিন্তু আমার বোঝানোর বেস্ট ট্রাইটা করতেছি এখন। স্যার টপিক স্যার একটু জিনিসগুলো অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড। ডিজিটাল সার্কিট ডিজাইন করতে আসছেন, কমপ্লিকেটেড তো হবেই। সবাই একটু দেখেন আরেকবার এই সিকোয়েন্সটা, কেউ একটু মুখে আমাকে বলেন তো। আচ্ছা, আমি লিখতেছি আমি 1 1 1 0 0 1। ওকে, হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, সো তার মানে কি, তার মানে হইলো যে যখন আমি এখানে, আচ্ছা আমি আবার মিলাইতে থাকি, একেবারে প্রথম থেকে বলি, এবার একটু মনোযোগ দিয়ে শুনুন সব। তার মানে আমি এখানে 1 পাইলাম, কই যাব? সামনে। সামনে। স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 0 থেকে 1 এ যাব। মানে এটাকে এভাবে বাইনারি দিয়ে না দিয়ে 0 1 2 3 4 ধরে নিই। ওকে, আচ্ছা, আর এখানে যদি আমি 1 না পাই 0 পাইতাম তাহলে কি করতাম? আমার কি সিকোয়েন্স মিলানো শুরু তাহলে হইতো? ওটাকে ইনিশিয়াল ধরতাম স্যার। আমার কি এখানে সিকোয়েন্স মিলানো শুরু হইতো না? তাহলে আমি কি করতাম? ওই স্টেপেই থেকে যেতাম। ইয়েস স্যার। তার মানে কি একটা সেলফ লুপ দেওয়া হয়েছে, এটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। জি স্যার। আর যদি 1 পাইতাম আমি কি করতাম? সামনের সামনে। স্টেট, সামনেরটা মিলাইতে যাব। এখন সামনেরটা 0 0 না পাই আমি কি পাইছি? 1 পাইছি। এখন এই 1 কে আমি কি করতে পারি? আমার পর মানে আমি বুঝতেছি যে এখানে আমি 0 পাই নাই, 0 পাইলে আমি বুঝতাম যে আমার এই সিকোয়েন্স কি হবে, কমপ্লিট হবে, রাইট? ইয়েস স্যার। কিন্তু যেহেতু আমি 0 পাই নাই, 1 পাইছি, তাইলে কি আমি এই 1 কে পরবর্তী সিকোয়েন্সের
ফার্স্ট লেটার ধরতে পারি না? ইয়েস স্যার। ইয়েস অর নো? জি স্যার। তাহলে পরবর্তী সিকোয়েন্সে যদি একটা 1 পাই তাহলে ও কোন স্টেটে থাকতো? 1 নাম্বার স্টেটে চলে আসতো না? ইয়েস স্যার। তাহলে ও কি করছে? এ 1 ঘুরে কি করবে? ওই স্টেটেই থেকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে ও একটা 0 পাইছে, 0 পাইলে ও কই যাবে? সামনে সেকেন্ডস। 2 নাম্বার স্টেপ। তিন নম্বর। এরপরে আরেকটা 0 পাইছে, 0 পাইলে ও কই যাবে? থার্ড স্টেপ। থার্ড স্টেপে যাবে। এখন আরেকটা 1 পাইছে, 1 পাইলে ওর কি হইছে? ও মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। এটা কি ওর ফাইনাল স্টেট? ইয়েস স্যার। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। স্যার আচ্ছা। আরেকটা 1 পাইছে মানে তো স্যার 1001 স্যার, আপনি 100 লিখছেন। ওই 100 লিখছে এটা? না মানে স্যার ওই যে 4 নাম্বারটা লিখছেন। ও আচ্ছা, ওটা বাইনারি, সরি। এটা এই 3 থেকে কি করছে? 1 পায়ে কই গেছে? 4 এ গেছে না? 4 এ গেলে কি আমরা ফাইনাল sir, স্টেটকে কি দেখায়? ডবল সার্কেল দিয়ে দেখায়। ডবল সার্কেল দিয়ে দেখালে কি হইছে? ও ফাইনাল স্টেটে পৌঁছে গেছে, রাইট? সবাই কি এটা বুঝতে পারছেন? স্যার আরেকবার। জি স্যার। আচ্ছা, ধরেন আমার এখানে একটা 0 ছিল, ও মেলানো শুরু করছে। 1 এর সাথে কি 0 মিলছে? যিনি আরেকবার বলছেন তিনি রিপ্লাই স্যার। দেওয়াটা নর্মাল। মিলছে? নো স্যার। না মিলার মানে কি? আমার সিকোয়েন্স মিলানো কি শুরু হইছে? জি না। স্যার, এই সেকেন্ড স্টেপ থেকে স্যার। সেকেন্ড স্টেপে কেন রে বাবা? এই 0তেই তো মিলা নেই, তো এখানেই তো থেকে যাবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এখন এরপরে ও কি করছে? পরের লেটারটা ধরেন 1, তাহলে 1 এর সাথে 1 কি মিলছে? নো স্যার। না, মিলে নাই। হ্যাঁ স্যার মিলছে। তার মানে কি ওর একটা লেটার মিলছে, তাইলে ও কোন স্টেপে যাবে? সেকেন্ড স্টেপে। সেকেন্ড মানে স্টেপ নাম্বার 1 এ যাবে আর কি। 0তে ছিল 1 এ গেছে। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই 1 এ গেল। এখন 1 এ যাওয়ার পরে যেটা হইছে যে, আচ্ছা এক মিনিট, ওকে, ও 1 এ গেল। ও আচ্ছা, জিনিসটা কিভাবে না দিই, এক মিনিট, আমি স্লাইডটাকে আরেকটু এডিট করতে হবে। সরি ফর দ্যাট। ওই রাখি, তাহলে আপনাদের সামনের চার্টগুলো এইভাবেই তৈরি করা হয়েছে। সো আর কি সমস্যা? আচ্ছা ওকে, যিনি কোশ্চেন করছিলেন আরেকবার দেখেন একটু। ও যখন 0 পাইছে, ও তখন কি ওর কি কোনো কিছুর সাথে মিলছে? হ্যালো? নো স্যার। আচ্ছা, যদি না মিলে ও কি করবে? ওর ওই স্টেটই থেকে যাবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন ও একটা 1 পাইছে, 1 পাইলে কি ওর এক ধাপ মিলছে, তাইলে ও কই যাবে? প্রথম স্টেপ স্যার। সামনে যাবে। Yes or ইয়েস no? স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন হইলো যে ওর 1 এর পরে ওর হাতে এখানে আসছে, এরপরে যদি ওর সামনে আরেকটা 0 পায়, ও কই যাবে? এই স্টেজে যাবে। জি স্যার। কিন্তু ও যদি 0 না পায় 1 পায়, তাহলে আমি কি বলতে পারি? যে ওর সিকোয়েন্স মিলতেছে না, যে সিকোয়েন্স আমি মিলাইতে চাইছি। কিন্তু এই যে একটা 1 পাইছি, এই 1 থেকে কি করতে পারে? ও নেক্সট সিকোয়েন্স মিলানো শুরু হইতে পারে। ইয়েস স্যার। জি স্যার। তাহলেও কি করবে? ওই স্টেটে থেকে যাবে। এটা কি বুঝছেন? ইয়েস স্যার। জি স্যার। স্যার এটা একটু আবার বলেন স্যার, কথাটা ভেঙে আসছে। আচ্ছা, বলতেছি। ধরেন আপনার স্যার মিলে ওটা ওইটা বুঝেছিলাম, জাস্ট হলো ওই যে 0 থেকে আবার আগের স্টেপে ওইটাই কথাটা শুনিনি। বুঝলে পুরোটাই বুঝেন, বলতে দিন। আচ্ছা, এখন 1 এর
0 থেকে 1 পাইলে ও কই গেছে? এই যে 1টা পাওয়ার পরে ও কই গেছে? এখান থেকে এখানে গেছে না? হ্যাঁ এক ঘর সামনে গিয়েছে। এরপরে 0 পাইলে ও কই যাবে? এখান থেকে এখানে যাবে না? হ্যাঁ এখানে যাবে। আচ্ছা, ধরে নিলাম এখানে 0 ছিল না, এখানে একটা 1 ছিল, তাই না? আচ্ছা তাহলে ওখানেই থাকবে। এখানে কেন থাকবে? কারণ হইল ও যদি এখানে 0 না পায় তাহলে ও কি ধরে নিবে যে আমি যে সিকোয়েন্সটা মিলাইতে চাইছি এই সিকোয়েন্সটা তো অস্তিত্ব নেই, রাইট? জি ইয়েস অর নো? ইয়েস স্যার। মানে যদি জিনিসটা এরকম হয় তাহলে আমি 0 পরে 1 এ আসছি, 1 এ আসার পরে 1 পাইছি, এখানে 1 পাওয়ায় আমি কই আসছি? এখানে আসছি, ইয়েস অর নো? ইয়েস স্যার। এরপরে আমি 0 না পাই একটা 1 পাইছি, তার মানে কি আমার আগের সিকোয়েন্সের প্রথম ঘর কোনটা ছিল? এটা। তাহলে আমার পরে সিকোয়েন্স মিলানো শুরু করতে হবে কোন ঘর থেকে? এ ঘর থেকে না? জি স্যার। তাহলে পরের সিকোয়েন্স মিলানো যদি আমি প্রথম থেকে মিলে আসি, পরের সিকোয়েন্স একটা 1 পাইলে ও কোন জায়গায় থাকবে? এই জায়গায় থাকতো না? জি তো এই কারণে আমি ওকে এই জায়গাটাতেই রেখে দিলাম, এটাকে আমি পরের সিকোয়েন্সের ফার্স্ট ওয়ার্ড ধরে নিলাম। এটা কি বুঝছেন সবাই? ওইটা তো স্যার ওই যে আগেরটার মতোই সেকেন্ড টার্মটা যে আবার ফার্স্ট হয়ে যায় ওইটাই তো। হ্যাঁ, ওটাকে আমি আবার ফার্স্ট ধরে নিলাম। তাতে আমার কি হচ্ছে? পিছনে আর যাইতে হচ্ছে না, এটাকে একবারে চেক করে আমি পরের বিটে চেক করতে চলে যেতে পারতেছি। বুঝছেন সবাই? Yes, sir. আচ্ছা, এখন ও যদি 0 পাইলো ধরেন, তাইলে ও কই যাবে? যদি 0 পাই Yes, তাহলে সেকেন্ড স্টেপে চলে যাবে, সামনে আগাবে। হ্যাঁ, এরপর যদি আরেকটা 0 পাই ও কই যাবে? থার্ড স্টেপে চলে যাবে, সামনে আগাবে। এরপরে যদি একটা 1 পাই তাইলে ও কই যাবে? তাহলে ফাইনাল স্টেপ। আবার এখানে চলে আসবে। ফাইনাল স্টেপটা আপনার স্লাইডের মধ্যে আলাদা করে দেখানো হয়নি, আমি দেখতেছি স্লাইডটা বানানো হয়েছিল তো আরো আগে, তো যার কারণে আমরা ধরে নিলাম যে 1 পাইলে আবার ও কেন ওই জায়গায় গেছে বলেন তো? স্যার ওই যে ফার্স্ট স্টেপে তো 1 ছিল, আমরা নতুন করে যেটা ধরছিলাম। আচ্ছা, Yes, 1 sir. পাইলে ও আবার ওই জায়গায় যাচ্ছে, কারণ এই 1 থেকে কি হইতে পারে? আরেকটা সিকোয়েন্স শুরু হইতে পারে না? জি স্যার। যার কারণে ও কি করছে? 1 পাইলে এই জায়গায় চলে যাচ্ছে। আর যদি 1 এর জায়গায় এখানে 0 পাই তাইলে ও কি বুঝবে? যে আমার সিকোয়েন্স মিলে নাই, তাইলে ও কই চলে যাবে? এখানে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। কেন এখানে চলে যাবে? কারণ ওর তো সিকোয়েন্স মিলে নাই, তাহলে আবার কি করতে হবে? শুরু থেকে শুরু করতে হবে। স্যার সিকোয়েন্স না মিললে আগেরটার থেকে আবার শুরু করবে না? না না না, আগেরটার থেকে শুরু করব তো। আচ্ছা, আমি আবার বলি। স্যার এখানে আসলে স্যার কথাটা তো ঠিক আছে স্যার, কজ যদি না মিলে স্যার তাহলে তো ঠিক তার আগেরটা থেকে শুরু করলাম। আমি আপনাকে আবার বলি, আপনাকে আবার বলি, যদি কোনো কিছু না মিলে তাইলে আপনি কোন স্টেপে থাকবেন? 0। এখানে আপনি কখন আসবেন? যখন আমার যখন একটা মিলবে। ইনপুট 1 হবে। এখানে কখন আসবেন? যখন যখন 1 input আর 0 মিলছে। হুম। এখানে কখন আসবেন? যখন 100 মিলছে। 100 মিলছে। এবার আপনি চিন্তা করেন, এই 100 এর পরে আপনি যদি একটা 1 পান তাইলে আপনি কি বলবেন? যে মানে আমার মিলে গেছে। আগে আগে একটু বুঝেন, আপনি যখন এই স্টেটে দাঁড়ানো আছেন তখন কি আপনার 100 মিলে গেছে? জি স্যার। এটা কি বুঝছেন? হুম। আপনি এই স্টেটে যখন দাঁড়ানো আছেন তখন আপনার 1 মিলে গেছে। আপনি এই স্টেটে যখন দাঁড়ানো আছেন তখন আপনার কি হইছে? তখন আমার 10 মিলছে। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, এরপরে এই যে 100 পর্যন্ত তো আপনার মিলে গেছে, রাইট? হুম। তারপর যদি আপনি একটা 1 পান তাহলে আপনি কি বলতে পারবেন? যে আরেকটা 1 যদি আমি পাই তাহলে আমার কি হইছে? আমার সিকোয়েন্স মিলছে, প্রথম কথা। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। দ্বিতীয় কথা হইলো, এই 1 থেকে কি করতে পারি? আমার নেক্সট সিকোয়েন্স মিলা শুরু করতে পারি না? ইয়েস স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি তাহলে আমার যদি এটাকে একটা নেক্সট সিকোয়েন্সের 1 ধরি, তাহলে এই যে নেক্সট সিকোয়েন্সের 1 কোত্থেকে শুরু হয়? নেক্সট সিকোয়েন্সে একটা 1 মানে কি? মানে হলো যে আমরা এই নেক্সট সিকোয়েন্সে একটা 1 যদি আমি পেয়ে যাই তাহলে আমি কোন স্টেপে থাকি? তাহলে আমি প্রথম স্টেপে। স্টেপ 1 এ থাকি। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে আমরা যদি একটা 1 পাই তাহলে আমি
কি করব, সিকোয়েন্সের আউটপুট ধরে নিব 1, আর ও জাম্প করবে কই, স্টেট 1-এ। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার, এটা আচ্ছা বুঝছি। আচ্ছা, এবারে আসেন, যদি এখানে 100 পরে, ধরেন এখানে 100 থাকলে আমি কই, এখানে দাঁড়ায় আছি না? হুম। তাহলে আমার 100 পরে আমি একটা 0 পাইলাম। এই 0 পাওয়ার মানে কি, আমার কি সিকোয়েন্স কমপ্লিট হয়েছে? না স্যার। প্রথমত সিকোয়েন্স কমপ্লিট হয়নি। দ্বিতীয়ত কি, এই 0 পাওয়ার মানে কি, আমি 0 পাইলে কোন স্টেটে থাকতাম? এই স্টেটে থাকতাম। ও, বুঝতে পারছি। বুঝছেন? Yes, sir. Yes, মানে sir, কি, বুঝছি। আমার নতুন করে আবার নতুন গোনা করে শুরু- আবার একবারে যেখান থেকে শুরু করছিলাম সেখানে ফেরত যেতে হবে। সেখানে ফেরত যায়, সেখান থেকে গোনা শুরু করতে হবে। সবাই কি এটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আর যদি ওটা 1 থাকতো তখন আমরা ওই মানে ফার্স্ট যেখান থেকে শুরু করছি মানে 0-1 থেকে আবার শুরু করতাম। এটা যদি 0 হয় তাহলে আপনি এখানে চলে যাবেন, কারণ কি আমাকে 0 আবার 0 থেকে শুরু আমার করব। আমার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। কিন্তু যদি এটা 0 না হয়ে 1 হয় তাহলে কি, প্রথমত আপনার সিকোয়েন্স মিলছে, তখন সিকোয়েন্স স্যার 0-1 টা আমার ফার্স্ট হতো না। তখন আপনার সিকোয়েন্স মিলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা জি। হইলো, আপনি একটা পরের সিকোয়েন্সের জন্য কি একটা 1 পেয়ে গেছেন না? হ্যাঁ স্যার। তার পরের সিকোয়েন্সের জন্য একটা 1 পেয়ে গেলে আপনার কি করতে হবে, এর পরের বিটগুলো মিলাইতে হবে। তো যদি একটা 1 আমি পেয়ে যাই, আমি কোন স্টেটে থাকার কথা? 0-1 এ। সবাই কি ক্লিয়ার এটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, অথবা এখানে দেখেন, এখানে আপনি যখন এ স্টেটে দাঁড়ানো আছেন তখন আপনি কি শিওর যে আপনি 1-0 পেয়ে গেছেন, তাই কি না? Yes, sir. জি। তাহলে এরপরে যদি আপনি একটা 0 পান তাইলে আপনার কই যাওয়ার কথা? 1-1 এ। সামনে যাওয়ার কথা। আর যদি 0 না পেয়ে যদি এটা 1 পান তাইলে কি, প্রথমত আপনি একটা জিনিস শিওর হচ্ছেন, আপনার সিকোয়েন্স মিলতেছে না, তাই কি না? হুম। কিন্তু যে 1টা পাইছেন, এই 1টাকে কি আপনি নেক্সট সিকোয়েন্সের ফার্স্ট লেটার ধরতে পারবেন না? জি স্যার, তাহলে আপনাকে কই জাম্প করতে হবে? ফার্স্ট স্টেপ। 0-1। ইয়েস স্যার। সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা, জি এই স্টেট ডায়াগ্রামে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। কিভাবে আঁকছি সবাই বুঝছেন? জি। তাহলে চলেন সামনে যাই। এবারে হইলো যে এই স্টেট টেবলটা থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা ট্রুথ টেবল বানাইতে হবে। ট্রুথ টেবলটা কিভাবে হয় আমি আপনাদেরকে বলি। বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হইলো যে আপনাদের কি মনে হয় যে আমার এই স্টেট ডায়াগ্রামে প্রত্যেকটা স্টেটের নাম জমা রাখতে আমার কয় বিটের নাম? 2 বিট না স্যার। 2 বিটের নাম। এটাকে সবাই বুঝতেছেন? জি। ইয়েস স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রথম কথা হলো স্টেটটা কিভাবে কাজ করে তা কি বুঝছেন? স্টেটটা কিভাবে কাজ করে, যখনই একটা মানে এক্সপেক্টেড ইনপুট পায় তখনই ও কি করে, সামনেরটা জাম্প। এক্সপেক্টেড ইনপুট পেলে নেক্সট ইনপুটে যায়, আর যদি এক্সপেক্টেড না পায় তাহলে ওখানে স্টে করে আবার ওটাকে ইনিশিয়াল ধরে আবার সামনে যায়। হ্যাঁ, না মানে ওইখানে যদি না পায় তাইলে কি করে, ওটাকে ইনিশিয়াল ধরে যে স্টেটে যাওয়া উচিত, নট যে আগের স্টেপে যায়। যেমন এরপরে 1 কি ইনিশিয়াল ধরে কই যাওয়া উচিত, এখানে, তাই ওইখানে জাম্প করে। এখানে 1 কি ইনিশিয়াল ধরে কই যাওয়া উচিত, এখানে, তাই ওইখানে জাম্প করে। আমি কি এটা বুঝাইতে পারছি? জি আচ্ছা, তাহলে ও যখন কোনো একটা ভাবে ওর সিকোয়েন্সটা মিলে যাবে, সিকোয়েন্স মিলে যাবে কি, মিলে যাবে মানে হইলো ও যখন এখান থেকে এখানে জাম্প করবে তখন কি ওর সিকোয়েন্স মিলে গেছে না? তখন কি করবে, ওই আউটপুটে 1 দিবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আর এছাড়া বাকি সব সময় কি করবে, 0 দিবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এভরিবডি? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে এবার আসি। এবার হইলো আমার এখানে প্রত্যেকটা স্টেট দেখানোর জন্য কয়টা বিট লাগতেছে? এটা করে 2টা করে স্যার। 2 বিটস। 2 বিট মানে কি, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে আমার? কয়টা কি লাগবে স্যার? ফ্লিপ ফ্লপ, বলতে পারছেন না। ফ্লিপ ফ্লপ ওইটা 2টা লাগবে, কারণ প্রত্যেক ফ্লিপ ফ্লপ একটা সিঙ্গেল বিট জমা রাখতে পারে। আমি কি এটা বুঝাইতে পারলাম জি সবাই? না স্যার, না স্যার, আপনাদের কি থিওরি ক্লাসে ফ্লিপ ফ্লপ পড়াইছে? না স্যার, না, এই জন্যই তো flip জিজ্ঞেস flop তো করতেছি জানি না। ফ্লিপ ফ্লপ পড়ানো হয় না। একটাও পড়ায় না স্যার। তাহলে আচ্ছা, যে আরেকটা জিনিস স্যার, আমরা আমাদের মধ্যে অনেকে আছে যারা আগে ডুয়েল ডিগ্রি ল্যাবটা এখন হচ্ছে, তো
সমস্যা। আপনি যদি একটু এক্সপ্লেন করে যেতেন তাহলে বেটার। তাহলে আমার মনে হচ্ছে যে এই ল্যাবটা আমরা আমাদের মিডের পরের জন্য রেখে দিই। আমি তাহলে আপনাদেরকে একেবারে ফ্লিপ ফ্লপ করাই, কারণ বাকি যা ইয়ে আছে তারপরে আমি আজকে আপনাদেরকে দিয়ে কোনো টাস্ক করাইতে পারবো না যদি আপনারা ফ্লিপ ফ্লপই না বুঝে থাকেন। স্যার তাহলে ডেভেলপটা তো পরে একদম স্যার ফাইনালের 1 or 2 উইকস আগে স্যার, মানে এর আগে কোর্স করছি তো তখন দেখেছি। আই ডোন্ট নো। তাহলে আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আপনাদের ফ্লিপ ফ্লপ করাই তারপর আমি এটা করাবো। তাহলে আজকে আমরা আজকের জন্য এটা না করে আমরা অন্য একটা টাস্ক দিচ্ছি আপনাদের। ওকে, হ্যালো, জি স্যার। ওকে স্যার। আচ্ছা জি স্যার। জাস্ট ওয়েট এ মিনিট। বাট এই জিনিসটা না একটু উইয়ার্ড হয়ে গেল যে আপনার মানে এই জিনিসগুলো আপনারা না শিখে ল্যাবে আসা তো মানে আপনাদের দোষ না, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম হওয়া তো নট গুড। সিস্টেমই নষ্ট স্যার, আমরা কি করব? আচ্ছা, বাট আজকে যা পড়েছি এটা মাথায় রাখেন, তাইলে নেক্সট ল্যাবে আমার এই যে এত ইয়ে করলাম বুঝাইতে সুবিধা হবে। জি স্যার। স্যার আমরা যে লাস্ট ক্লাসে একটা টাস্ক দিয়েছিলেন আমাদেরকে, ওইটার উপর কি আজকে কোনো টাস্ক নেবেন? ওইটাই, কারণ ওটা তো অনেকে আসলে আমরা ক্লিয়ার হইতে পারছিলাম না, মানে লগ সিমে ঠিক মতো আঁকানো যে জিনিসটা আর কি, ওইটা তো একটু ঝামেলা হয়েছিল আর কি। So, জি স্যার, ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনার পরবর্তীতে অ্যাসাইনমেন্টটি কিভাবে করলেন? স্যার এখনো সাবমিট করিনি স্যার, আরো স্যার লাস্ট স্টাডি করে লাস্ট তারপর সাবমিট অ্যাসাইনমেন্ট করব। এখনো করিনি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করি, আজকে আপনাদের টাস্ক হলো সে গত দিনের টাস্কটাই আপনারা হলো যে 4 বিটের এটা ইমপ্লিমেন্ট করবেন। ওকে স্যার যারা ইমপ্লিমেন্ট করেছিল। ওকে, তাহলে কেটে মিনিট ইমপ্লিমেন্ট করেছিলেন তো একটাই গ্রুপ মনে হয় না? হ্যালো, স্যার একটু রিভিউ কি দেওয়া যাবে? একটাই গ্রুপ কি ইমপ্লিমেন্ট করছিলেন না নাকি? জি স্যার। কমপ্লিট ইমপ্লিমেন্টেশন আমি একটা গ্রুপের কাছ থেকে পাইছি। আচ্ছা দাঁড়ান, যে গ্রুপের কাছ থেকে আমি কমপ্লিট ইমপ্লিমেন্টেশন পাইছি আপনাদের আমি বলতেছি, এক মিনিট। লেকচার 6, give me a minute. Give me a minute, আমি আপলোড করতেছি জিনিসটা। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, গ্রুপ 1 লাস্ট ল্যাবে এটা কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করতে পারছিল শুধুমাত্র। সো গ্রুপ 1 আজকে যে টাস্কটা করবে সেটা হলো যে এক্সপ্রেশন মিনিমাইজেশন দেখতেছেন না? জি স্যার। এটা হলো গ্রুপ 1 এর টাস্ক, আর বাকিরা হলো যে লাস্ট ক্লাসের মানে ওই টাস্কটাই আরেকবার করবে। আমি কি বুঝাইতে পারলাম? জি জি স্যার। স্যার। আচ্ছা, সেক্ষেত্রে এবার আপনারা কি বলছিলেন? কেউ একজন কিছু একটা বলছিলেন। হ্যালো স্যার বলছিল রিভিউ দিতে। রিভিউ, আপনারা লাস্ট ক্লাসের কি লেকচারটাও দেখেননি? আচ্ছা দেখাই আপনাদের। স্যার দেখছিলাম ওই যে আপনার স্যার ডেসিমাল থেকে বাইনারিতে যে কনভার্ট করে ডিরেক্টলি লিখে ফেলা। ডেসিমেল থেকে বাইনারি না, বিসিডি তে দেখেন।
আপনাকে কি করতে হবে? আপনারা দেখেন বিসিডি নাম্বার কি মনে আছে সবার? ইয়েস স্যার। আচ্ছা আমি একটা শর্ট রিভিউ দিচ্ছি। দেখেন বিসিডি নাম্বার যদি আপনাদের মনে থাকে এরকম একটা আইসির মধ্যে আপনারা ইমপ্লিমেন্ট করতে হইতো, সেটা বাদ দিলাম। দেখেন আপনার বাইনারিতে যদি আপনি কোনো কিছু সাম করে রাখেন আর বিসিডিতে সাম করে রাখেন, পার্থক্য কি? পার্থক্যটা হইল ধরেন বাইনারিতে আমরা 10 কিভাবে লিখি? 1010 দিয়ে, তাই না? ইয়েস স্যার। বিসিডিতে আমরা 10 লিখি হইল 3টা 0 1, এটা হলো 1 এর জন্য, আর 0 এর জন্য কি? 4টা 0। 4টা 0। সবাইকে বুঝাইতে পারলাম? হ্যালো? জি স্যার। স্যার মানে ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি বসাবো। সেই ক্ষেত্রে আপনার যখন বাইনারিতে আপনার কি করবেন, আপনাকে বলা হয়েছে যে আপনার টাস্কটা কি ছিল? টাস্কটা ছিল যে আপনি তো 1 বিট অ্যাডার জানেন, রাইট? তাই কি না? জি স্যার। আচ্ছা, আপনার যদি 4 বিটের একটা নাম্বারকে অ্যাডারে যোগ করতে হয় তাহলে আপনি কিভাবে করতেন বলেন তো? এরকম 4টা কি থাকতো? স্যার 4টা বিট নিতাম, 4টা অ্যাডার। 1 বিট অ্যাডার থাকতো। আপনি এখানে A0 দিতেন, এখানে A1 দিতেন, এখানে A2 দিতেন, এখানে A3 দিতেন। এখানে কি করতেন? B0 দিতেন, এখানে কি করতেন? B1, এখানে B2, এখানে B3 দিতেন। এটা কি বুঝছেন সবাই? ইয়েস স্যার। প্রথমটার সি ইনপুট কত থাকতো? 0। 0। প্রথমটা একটা এস আউটপুট বাইর হইতো, এটার সি আউটটা কই যেত? পরেরটার সি, পরেরটা সি ইন এ। এটার আউটপুট S1, এটার সি আউট কই যেত? পরেরটার সি ইন এ। এটা S2, এটার সি আউট কই যেত? পরেরটার সি ইন এ। এটা S3, আর এটা একটা ফাইনাল সি আউট থাকতো। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। তাহলে 4 বিটের দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করতাম তাহলে আমি কি করতাম? 4 বিটের একটা সাম পাইতাম আর একটা কি পাইতাম? ক্যারি পাইতাম। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। এভরিবডি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এবার আসি আমরা ইয়েতে। এখন আপনার কাজ কি? আপনি হলো যে এখানে এই এরকম 4টা 1 বিটের কি কি করবেন? অ্যাডার দিয়া আপনি বিসিডি নাম্বার যোগ করবেন, তাই তো? তাহলে বিসিডির আমরা কি জানি যে 9 পর্যন্ত বিসিডি আর বাইনারির নাম্বার কি সেম থাকে? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ 10 to 15 তো স্যার ডোন্ট কেয়ার। আরে বাবা ডোন্ট কেয়ার তো দূর কি বাত, আমি 9 পর্যন্ত যে বিসিডি আর বাইনারির রিপ্রেজেন্টেশন সেম থাকে এটা তো জানেন। ইয়েস স্যার। যখনই 10 আসে তখনই সমস্যাটা হয় যে তখন বাইনারি বলে যে 10 মানে হইলো 1010, আর বিসিডি কি বলে? 10 মানে হইলো ওই যে 0001, আর 0 কি বলা হয়? 4টা 0 বলা হয়। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আমাকে একটা জিনিস বলেন, এই যে আপনারা 4টা অ্যাডার দিয়ে যোগ করবেন, যোগফলটা কিসে পাবেন? বাইনারিতে পাবেন। তাহলে এই বাইনারি রেজাল্টটাকে আপনাকে কি করতে হবে? বিসিডি তে কনভার্ট করতে হবে না? ইয়েস স্যার। তার মানে কি স্যার ইনপুটটা আমরা বাইনারিতে রাখবো, বাইনারিতেই রাখবো? হ্যাঁ, ইনপুটটা আপনি নিচ্ছেন কি সংখ্যা নিচ্ছেন না? 0 থেকে 9 পর্যন্ত ডিজিট কি হইতে পারে? 0 থেকে 9 পর্যন্তই তো হইতে পারে। 10 কি ডিজিট না? 10 হলো মানে হোয়াট ইজ ইট কল? 10 হলো কম্পোজিট ডিজিট না? 1 আর 0 সম্মিলনে তৈরি। জি। তাহলে আপনি ইনপুট দিতেন কি 0 থেকে 9 পর্যন্ত নিতেন, সেটা বাইনারিতে নেন আর বিসিডিতে নেন, 0 থেকে 9 পর্যন্ত কি দুটোতেই সেম না? সেমই আসবে। হ্যাঁ তাহলে আপনি সেখানে ইনপুট দিবেন কি 0 থেকে 9 পর্যন্ত কিছু একটা ইনপুট দিবেন, এর আউটপুটটা কিসে আসবে? যেহেতু আপনি বাইনারি অ্যাডার ইউজ করতেছেন, আউটপুটটা কিসে আসবে? বাইনারিতে আসবে। বাইনারিতে স্যার। এখন আপনার কাজ হলো এই বাইনারিটাকে কিসে কনভার্ট করা? বিসিডিতে। বিসিডিতে। এটা কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন আপনার একটা সংখ্যা যদি 9 হয়, সর্বোচ্চ একটা সংখ্যা কত হইতে পারে? 9। 9 মানে 1 ডিজিটের সংখ্যা। দুইটা সংখ্যাই 9 হইলো, এর আগের স্টেপ থেকে যোগফলের ক্যারি কত আসলো? 1। 1 ছাড়া তো ক্যারি আর বেশি আসতে পারে না, রাইট? তাহলে 1 যদি আসে তাহলে 9 9 18 আর 1 কত? 19 না? ইয়েস স্যার। তাহলে আমার
যে কোনো একটা স্টেপে এই যে আমি 4 বিটের অ্যাডার দিয়ে যোগ করছি, 4 বিটের অ্যাডার দিয়ে যোগ করলে আমার সর্বোচ্চ যোগফল কত আসতে পারে? 90। সবাই কি এটা বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন। স্যার স্যার আমরা কি স্যার ওই যে স্যার 3টা ফাংশন দেয়া, ওই 3টা ফাংশন জাস্ট লজিসিমে এমনি ইমপ্লিমেন্ট করব নাকি হচ্ছে হলো মিনিমাইজ করে তারপর ইমপ্লিমেন্ট করব? মিনিমাইজ করলেও এটা কি খুব একটা কমবে? ওটা তো মিনিমাইজড ফর্মই আছে। এখন আসি আপনাদের, কে বললেন যে বুঝেন নাই? হ্যালো, বুঝেন না এমন কেউ কি আছেন? না স্যার, ওই 18 এর ওইটা স্যার লাস্ট একটু বুঝি। 18 এর সাথে যে 1 যোগ করলেন। এই যে আপনার আমি কি করতে চাচ্ছি, 4 বিটের 2টা বিসিডি যোগ করতে চাচ্ছি না? জি ধরেন আমার একটা সংখ্যা ছিল 39 আর একটা সংখ্যা ছিল 49, আমি কি করতে চাচ্ছি 99 যোগ করতে চাচ্ছি না? জি ধরেন 87, 398 497। এখন এখান থেকে ওর ক্যারি কত আসতে পারে? স্যার 1ই আসবে, 1 ছাড়া তো আর আসবে না। এখানে সর্বোচ্চ ডিজিট গুলো কত হইতে পারে? 9 আর 9। 9 তাহলে 3টা ডিজিট যদি আমি যোগ করি, এই ঘরের সর্বোচ্চ আমার যোগফল কত হইতে পারে? 19। এর বেশি কি কখনো যোগফল হওয়া সম্ভব কোথাও? না 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 পসিবল। তাহলে এই যে 19 এর বাইনারি কত? এটাকে আমার কি করতে হবে? ইকুইভ্যালেন্ট বিসিডি তে নিতে হবে। এটা কি বুঝছেন? বুঝতে পেরেছি। তাহলে আপনি দেখেন আমার সবগুলোর রেজাল্ট আমি পাচ্ছি কিসে? বাইনারিতে। আমাকে নিতে হবে কিসে? বিসিডি তে। বিসিডিতে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে বাইনারির যে আউটপুটটা পাবো আমি, এখানে কি করতে পারবো? এই যে 4 বিট বাইনারি অ্যাডারে আমি যে আউটপুটটা পাবো, এই আউটপুটটাকে কোনো একটা ভাবে কনভার্ট করে বিসিডি তে নিতে হবে। জি এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন হইলো, যদি আমাকে এইভাবে কনভার্ট করে নিতে হয়, আমরা কি জানি 0 থেকে 9 পর্যন্ত আমার কি কোনো কিছুই করা লাগবে না, ওরা কি সেম। সেম? ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার আমার কাহিনী কার জন্য করতে হবে? 10 থেকে 19 এর জন্য, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন 10 থেকে 19 এর মধ্যে আমার এই 16 থেকে 19 এ কি হচ্ছে? আমার ক্যারি বিট কত? 1। তাহলে আমি কোনো কিছুই চেক করা লাগতেছে না, যখনই দেখতেছি যে ক্যারি ইজ ইকুয়ালস টু 1 তখনই আমি কি বলে দিতে পারি? 16 থেকে 19 পর্যন্ত ভালো আসে। আচ্ছা, আপনি একটা জিনিস বুঝেন, নাইনের বাইনারি কত? 1001। 1001 10 এর বাইনারি কত? 1010। আচ্ছা, এবার আপনি বলেন 9 এর বিসিডি কত? 1001। কিন্তু 10 এর বিসিডি কত? স্যার আগে 0 হবে 3টা। 10 এর বিসিডি হইল 1, তারপর 4টা 0, কারণ এই 4টা 0 কি 0 এর করেসপন্ডিং আর 1 এর করেসপন্ডিং কি? সামনে 3টে 0 আর 1। বুঝাইতে পারছি? জি স্যার। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার দেখেন এই 1000 বাইনারিতে যদি আমি 1 এর পরে 4টা 0 বসাই কত হয়? না 4টা বলতেছি, কত? হ্যাঁ, এটা 10 এর হইলো 1010 বাইনারি। বাইনারিতে যদি আমি 1 এর পরে 4টা 0 বসাই কত আসে? 16। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। মানে 1 এর পরে 4টা 0 কে আমি বিসিডি তে বলি 10, কিন্তু বাইনারিতে কত বলি? 16, তাই কি না? জি স্যার। তার মানে কি? তার মানে আমার 9 এর চেয়ে বড় যদি কেউ হয়, তাহলে আপনি এরপরে আপনি দেখবেন 1 ডাবল, এটা এটা আমার বিসিডি তে কত বলি? 11 না? ইয়েস স্যার। বাইনারিতে আমরা এটাকে 17 বলি।
আমি কি এটা বুঝাইতে পারছি? হ্যালো ইয়েস স্যার। এভরিবডি? স্যার একটু শর্টে যদি রিভিউ করতেন লাস্টেরটা, এর চেয়ে শর্টে রিভিউ হয় না। 17 আচ্ছা আচ্ছা, আমি একটা সোজা কথা বলি, জাস্ট লিভ দিস ফর টুডে। এভাবে আমি রিভিউ করলেও আজকে আমি পুরো টাইম শেষ করতে পারবো না, যেখানে আপনারা প্রাইমারি কনসেপ্টই দেখেন না। সো আমার রিকোয়েস্ট হলো সবাই একটা কাজ করেন, এই টাস্কটা অনেক ইজি। এই যে এক্সপ্রেশন মিনিমাইজেশন আছে না, ইয়েস স্যার। সবাই এক্সপ্রেশন মিনিমাইজেশনটা করে আজকে টাস্ক হিসাবে জমা দেন। আর আপনারা হলো যে এই প্রিভিয়াস ল্যাবটা কমপ্লিট করার আগে আপনারা যে কাজটা করবেন, প্রিভিয়াস ল্যাবটা কমপ্লিট করার আগে আপনারা আমার রেকর্ড ভিডিওটা দেখবেন। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আমি লিঙ্ক অন করতেছি, আপনারা সেখানে যাবেন। আপনারা এটার জন্য, যেহেতু এটা অনেক ইজি একটা টাস্ক, আপনারা এটার জন্য বড়জোর 45 মিনিটসের মতো টাইম পাবেন। ওকে স্যার। আচ্ছা, সো এটা শুধুমাত্র গ্রুপ 1 না, সবাই ইয়ে করে ফেলবেন। আমি ইয়ার লিঙ্কটা অন করতেছি, তো সবাই সেখানে জয়েন করে নেন, ডু দ্য টাস্ক। গাইজ, আপনারা মিট থেকে লিভ নেন আর ইয়েতে জয়েন করুন, জুমে। স্যার জুমটা মনে হয় এখনো ওপেন হয় নাই, ওয়েটিং ফর দ্য হোস্ট আসতেছে।